একটা কাপড় ধুতে 1 বালতি পানি লাগে, কিন্তু জীবনের সমস্ত গুনাহ ধুয়ে ফেলতে চোখের 1 ফোঁটা পানি যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, আমিন। কিভাবে উত্তরণ হবে? উত্তর 1 নাম্বার ভাই, 10টা পয়েন্ট বলবো, জাস্ট 10টা, জাস্ট বলে দিচ্ছি। বিস্তারিত ব্যাখ্যা আপনারা পরে নিজেরা স্টাডি করবেন। প্রথম কথা হচ্ছে আমাদের সবাইকে তওবা করে ফিরে আসতে হবে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ তোমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদেরকে সফল করবে ইনশাআল্লাহ তাআলা। আমরা তওবা করি, বলি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা আল্লাহর কাছে তওবা করছি যে আমরা সারা জীবন যে পাপ করেছি আল্লাহ পাক যেন মাফ করে দেন, এবং আমাদের নেক হায়াতে যেন আল্লাহ পাক বরকত দান করেন, এবং আমাদেরকে পুরো জীবন যেন ইসলাম পালন করার তৌফিক দান করেন। মধ্যমপন্থী হবেন, চরমপন্থী হবেন না, ইসলামের নামে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে যাবেন না, আবার শৈথিলতাবাদী হবেন না, গোলালু মার্কা মানে সব তরকারিতে গা ভাসিয়ে দিবেন না। মধ্যমপন্থী থাকবেন, ইনশাআল্লাহ দেখবেন ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। 1 নাম্বার কাজ তওবা করে ফিরে আসা। 2 নাম্বার, আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান চর্চা করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। 3 নাম্বার, অবশ্যই জানা অনুযায়ী সবাইকে আমল করার চেষ্টা করতে হবে, নবীর সুন্নত বাস্তবায়ন করতে হবে। তৌফিক এনায়েত করুন আল্লাহ পাক, আমিন। আল্লাহ পাক আমাকে আগে তৌফিক দান করুন, এরপর আপনাদের সবাইকে তৌফিক দান করুন, যাতে করে আমরা দিনের 24 ঘন্টা প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করতে পারি, আমিন।